হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের ফেসবুক প্রোফাইলের একটি চমৎকার সেটিংস দেখাতে যাচ্ছি। সাধারণত আমরা নিজের বা আমাদের ফ্রেন্ডদের প্রোফাইলে ঢুকলেই দেখতে পাই স্টিল প্রোফাইল পিকচার, কিন্তু আপনি কি জানেন আপনি চাইলে আপনার প্রোফাইলে যে কোনো ধরনের ভিডিও প্রোফাইল পিকচার হিসাবে সেভ করতে পারেন। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে নিজের প্রোফাইলে যে কোনো ধরনের ভিডিও প্রোফাইল পিকচার হিসাবে সেভ করবেন। তার আগে বলে নিই, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিচে সাবস্ক্রাইব বাটনটি থেকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, তাহলে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন ইজিলি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন। আর ভিডিওটি দেখে ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট। এখন চলে যাব মোবাইল স্ক্রিনে। বন্ধুরা, তার আগে বলে নিই, আপনি যদি ফেসবুক লাইট ইউজার হয়ে থাকেন তাহলে এই সেটিংসটি আপনি এই অ্যাপটিতে করতে পারবেন না। তার জন্য আপনার প্রয়োজন হবে ফেসবুকের এই অ্যাপটি, যেটা আপনি প্লে স্টোর থেকে ইজিলি ইনস্টল করে নিতে পারেন। তো আপনি এই অ্যাপটি ইনস্টল করে নেবেন। আমি প্রথমে চলে যাচ্ছি ফেসবুক অ্যাপটিতে ট্যাপ করে দেব। ফেসবুক অ্যাপটিতে ট্যাপ করে দেওয়ার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। প্রথমে আমি আমার প্রোফাইল পিকচারটি আপনাদের দেখিয়ে নিচ্ছি। প্রোফাইল পিকচারটিতে আমি ট্যাপ করে নিচ্ছি। ট্যাপ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে একটি স্টিল ফটো শো করছে, কিন্তু আমি চাচ্ছি এখানে একটা ভিডিও শো করবে যেটা কিনা মুভমেন্ট করবে। তার জন্য আমার একটি ছোট্ট সেটিংস করে নিতে হবে, যার জন্য আমি এখান থেকে ব্যাকে চলে আসছি। ব্যাকে এসে আমি এখানে চলে যাব। হাতের ডান দিকে 3 লাইন একটি মেনু দেখতে পাচ্ছেন, এই 3 লাইন মেনুতে ট্যাপ করব। 3 লাইন মেনুতে ট্যাপ করার পরে স্ক্রল করে নিচের দিকে চলে আসব। স্ক্রল করে নিচের দিকে চলে আসার পরে এখানে দেখা যাচ্ছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি বলে একটা অপশন আছে। এই সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ট্যাপ করব। সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ট্যাপ করার পরে আমরা চলে যাব সোজা সেটিংসে আবার ট্যাপ করে দেব। সেটিংসে ট্যাপ করে দেওয়ার পরে এখান থেকে আমরা সোজা নিচের দিকে স্ক্রল করে চলে আসব। সোজা নিচের দিকে স্ক্রল করে চলে আসার পরে মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্টস বলে একটা অপশন আছে, সেটাতে আমরা ট্যাপ করব। এটাতে ট্যাপ করে দেওয়ার পরে আমরা প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন সেটা অন করে দেব। তারপরে আমরা অন করব আপলোড ভিডিও ইন এইচডি, আপলোড ভিডিওস ইন এইচডি, এই অপশনটা অন করে দেব। এই অপশনটা অন করে দেওয়ার সাথে সাথে আমাদের সেটিংস কমপ্লিট। এখন আমরা এখান থেকে ব্যাকে চলে যাব। ব্যাকে আমাদের মূল প্রোফাইলে চলে যাব। এখন আমি জাস্ট সিম্পলি আমার প্রোফাইল পিকচারটাতে ট্যাপ করব। ট্যাপ করার পরে আমরা প্রোফাইলে চলে এসেছি। এখন আমি আমার প্রোফাইল পিকচারটাতে ট্যাপ করব আবার। এখানে ট্যাপ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে সিলেক্ট প্রোফাইল ভিডিও। তো আমি এখানে সিলেক্ট প্রোফাইল ভিডিওতে ট্যাপ করে দিচ্ছি। সিলেক্ট প্রোফাইল ভিডিওতে ট্যাপ করে দেওয়ার পরে আমাদের এখানে আপনি আগে থেকে একটা ভিডিও তৈরি করে রাখবেন বা এডিট করে রাখবেন যে কোনো এডিটর দিয়ে, সেই ভিডিওটা আপনি এখানে ইউজ করবেন। তো আমি এখানে একটা বার্ডের ভিডিও ইউজ করছি, কারণ আমার এই প্রোফাইলটা একটা বার্ড প্রোফাইল, যেহেতু আমি একজন বার্ড লাভার, সেই ক্ষেত্রে আমি এই ভিডিওটা চুজ করছি। এই ভিডিওটা চুজ করে এই যে দেখতে পাচ্ছেন ভিডিওটা অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো আপনি চাইলে এখান থেকে ভিডিওটা এডিট করে নিতে পারেন। এডিট অপশনে গিয়ে আপনি চাইলে এই ভিডিওটার লেন্থ কমাতে পারেন, বাড়াতে পারেন। এখান থেকে লেন্থ কমানো বাড়ানোর অপশন আছে, এখান থেকে লেন্থ কমাতেও পারেন, বাড়াতেও পারেন। এখানে সাউন্ড অন অফ আছে। যদি আপনার ভিডিওতে সাউন্ড থাকে তাহলে সাউন্ড অন করে দেবেন, আর যদি সাউন্ড না থাকে তাহলে অফ করে দেবেন। আমার ভিডিওটাতে আমি চাচ্ছি না সাউন্ড হোক, তাই আমি অফ করে দিয়েছি। তারপরে অপশনটা আছে এইচডি আপলোড অফ, আপনি এখানে অন করে দেবেন। আপনি চাইলে অনও করতে পারেন, অফও করতে পারেন, এটা আপনার খুশি মতন আপনি করতে পারেন। আমি এটা অন করে দিচ্ছি যেহেতু আমি এইচডিতে চাচ্ছি। তারপরের অপশনটা আছে ক্রপ। তা আপনি আপনার ভিডিওটা এখান থেকে ক্রপও করে নিতে পারেন আপনার ইচ্ছে মতো। যদি আপনি এটা ক্রপ করতে চান বা নিচে নামাতে চান, সরাতে চান, ওইভাবে ক্রপ করে নিতে পারেন। আমি এভাবেই রাখতে চাচ্ছি, যেভাবে আমি এডিট করেছি ওইভাবেই রাখতে চাচ্ছি। তারপরে এখান থেকে আপনি চাইলে যে কোনো একটা থাম্বনেল ইউজ করতে পারেন, যে কোন থাম্বনেলটা আপনার ঢোকার সাথে সাথে মানুষ দেখবে আপনার প্রোফাইলে। তারপরে আপনার ওই থাম্বনেলটা দেখার পরে আপনার ভিডিওটা চলা শুরু হবে। তো আমি চাচ্ছি এই থাম্বনেলটা দেখবে, এটা আমি জাস্ট
এখানে ক্লিক করে ধরে তারপরে উপরের দিকে যে সেভ অপশনটা আছে এখানে ট্যাপ করে দিচ্ছি, তাহলে এই থাম্বনেলটা আমার সেভ হয়ে যাবে। তো আমার থাম্বনেলটা সেভ হয়ে গেছে অলরেডি। এখন দেখতে পাচ্ছেন আমার এডিট কমপ্লিট। তো আমার থাম্বনেলটা সেভ হয়ে গেছে, এখন আমার এডিট মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি জাস্ট সিম্পলি এখানে হাতের ডান দিকে যে সেভ অপশনটা দেখছেন এই সেভ অপশনটাতে ট্যাপ করে দেব। সেভ অপশনটাতে ট্যাপ করে দেওয়ার পরে আপনার মূল প্রোফাইলটাতে আবার ফেরত নিয়ে চলে যাবে। এখন আপনি এটা রিফ্রেশ করে দিবেন। এটা রিফ্রেশ করে দেওয়ার পরে ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন আমার যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম সেই ভিডিওটা অলরেডি আপলোড হয়ে গেছে। এখন কেউ যদি আমার প্রোফাইলে ঢোকে তাহলে একটা ভিডিও দেখতে পারবেন, নট এ স্টিল পিকচার। একটা ভিডিও আপনাদের সামনে, একটা ভিডিও সবার সামনে শো করবে যে ভিডিওটা যেটা মুভমেন্ট করছে। তো খুব সহজেই বন্ধুরা আপনারা আপনার প্রোফাইলটিকে আকর্ষণীয় করে তোলার জন্য যে কোনো একটা শর্ট ভিডিও আপনার প্রোফাইলে আপলোড করে দিতে পারেন। সেটা হতে পারে আপনার নিজের ছবি, যেটা স্লাইড করতে করতে অনেকগুলো ছবি আপনার সামনে দেখাবে। এরকম একটা ছবি আপনি ভিডিও আকারে বানিয়ে আপনার প্রোফাইলে আপলোড করে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।